হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, আজ আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। কালকে হঠাৎ করে আমরা প্ল্যানিং করলাম আর সকালে বেরিয়ে পড়লাম। আর দেখো বন্ধুরা, তোমরা চারিদিকে কত কুয়াশা। তখন বাজে ভোর 6টা। তাও দেখো তোমরা কতটা কুয়াশা চারিদিকে, পুরো ধোঁয়া, সামনে কাউকে দেখা যাচ্ছিল না, এমনকি ট্রেন আসলেও আমরা দেখতে পাচ্ছিলাম না, এতটাই কুয়াশা। তাও কি হয়েছে, এই ঠান্ডার মধ্যে আমি, আমার বর আর আমার দেওর আর আমার ছোট্ট পুচকি মেয়েটি বেরিয়ে পড়েছি। দেখো বন্ধুরা, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আর দেখো এত ঠান্ডা লাগছে মেয়েটার, ওর পাপা ওকে টুপিটা বারবার পরিয়ে দিচ্ছে। ও খুলে ফেলছে আর ওর পাপা পরিয়ে দিচ্ছে। তো দেখো আমরা ওয়েট করি এবার বসে বসে, দেখো কখন ট্রেনটা আসে। আর তোমরা দেখে নাও বন্ধুরা, আমরা কোন স্টেশনে আছি। তোমরা দেখে বুঝতে পারছো, আশা করি কারা কারা বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, দেখো বন্ধুরা, এখনো পর্যন্ত কিন্তু আমাদের ট্রেনটা আসেনি, পুরো 15 মিনিট ট্রেন লেট। তো দেখি আর কতক্ষণ ওয়েট করতে হয় আমাদেরকে। ফাইনালি আমাদের ট্রেন এবার ঢুকে গেছে স্টেশনে। কিন্তু গাইজ তোমরা দেখো, ট্রেনটা কিন্তু দেখা যাচ্ছে না। ট্রেন কিন্তু স্টেশনে ঢুকে গেছে। তাহলে ভাবো কতটা কুয়াশা হয়েছিল সেদিনকে। চলো বন্ধুরা, এবার ট্রেনে থেকে তোমাদের সঙ্গে দেখা হবে। লাইটটাও দেখা যাচ্ছে না, এত কুয়াশা। তো গাইস ফাইনালি ট্রেনে উঠে পড়েছে, আর আমাদের সিট আগের থেকে বুক করা ছিল, তাই সিটও পেয়ে গেছি। দেখো বন্ধুরা, আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে। আমরা উঠেছি অনেকক্ষণই, কিন্তু মেয়ে কাঁদছিল বলে ভিডিও শ্যুট করা হয়নি। তো চলো এবার নেমে তোমাদের সঙ্গে কথা হবে। তো বন্ধুরা, ফাইনালি আমরা হাওড়াতে নেমে গেছি। আর দেখো এখন যাচ্ছি আমরা মেট্রো ধরতে। মেট্রো করে যাব এখন আমরা মাসির বাড়ি, তারপর বিকেলে সবাই মিলে যাব ইকো পার্ক ঘুরতে। তো বন্ধুরা, ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে। ইকো পার্কের ব্লগটা আমি অন্য কোনো ভিডিওতে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইবও করে দিও। এটা আমার ফার্স্ট ব্লগ ছিল বাইরের। তো বন্ধুরা জানিও অবশ্যই, খারাপ হলেও জানিও, ভালো হলেও জানিও। তো চলো, টাটা, বাই বাই। এর উপরে